আমি হলে এতিম বানাই গেই গুয়া আচ্ছা আজ আর আমি কোনো চাইবো যখন যাচ্ছিল তখনও সুস্থ ছিল কিন্তু ওনাকে দড়ি দিয়ে বাঁধে থাপড়ায় লাথি মারে মারে নিয়ে আমার স্বামীকে আদা পড়াই না বানাই তখন জেলখানায় নিয়ে গেছে। এটা কি আমার স্বামী পাওয়া উচিত? আমার ছেলে মেয়েদেরকে কে দেখবে এখন? আমার ছেলে মেয়েকে এতিম বানাই গেছে খারা, আমি ওদের বিচার চাই, আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। আমি হয়তো রাগভাবে করা হয়েছে, এটা হয়তো ওনার পতন নাকি কেউ নিতে চাইছে, ষড়যন্ত্র করছে এটা ওনার কারণে, ওনার জায়গাটা অনেকে নিতে পারতেছে না, হয়তো ওনাকে হত্যা করে এই জায়গাটা ওনার জায়গাটা অন্য কেউ বসতে চাইছে, এই জন্য ওরা মানে ষড়যন্ত্র করে আমার স্বামীকে হত্যা করছে। আমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন, আমার বাবা সবাইকে সাহায্য করে বেড়াইছে। আমার বাবা কেমনে চাঁদাবাজি হয়, আমার আব্বু মানুষকে দিয়ে আসছে, আমার আব্বু কেমনে চাঁদাবাজি হয়, আমার আব্বুকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে আমার আব্বুকে নিয়ে গিয়ে মারিয়ে ফেলা হয়েছে, আমার আব্বুকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই। আমার আব্বুকে কি করে যে মারছে, কিভাবে যে কষ্ট দিছে, আমি এই কষ্ট, আমার আব্বুর বিচার চাই, আমি আমার আব্বুর মৃত্যুর বিচার চাই। আমার ভাইয়েরা জেল গেড়ে, আমার ভাই ছোট ভাইয়ের সাথে গেছে, ভাইয়ের ছেলে সাথে গেছে, বাপরে টিকিট কাটে খানা পিনা দিয়ে আসবে, কাপড় চোপড় দিয়ে আসবে, একবার টিকিট কাটে, দুইবার টিকিট কাটে, তিনবার টিকিট কাটে, আসে না। কেন আসে না? আমার ভাইপুতে ঘোরাফিরে করতে করতে একটা আম গাছ আছে, আম গাছের ওখানে গেছে, দেখতে অ্যাম্বুলেন্স করে এর বাপে হাত লড়খাড়াচ্ছে, এর বাপে এর গঞ্জি ভিনছে, যে গঞ্জিটা চিনে, তারপর বলতেছে এনামুসন ভাই বাদশা আঙ্কেল ইন্দি চলে আর আব্বুরে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স দাঁড় করা, বলতেছে ও ছেলে ওটা ওর ভাই, ওদেরকে এনামুসন হাতে গাড়িতে তোলা, ওরা হচ্ছে যে ওই পুলিশওয়ালারা বলতেছে যে আপনারা আলি দিয়ে গাড়ি নিয়ে আসো, আমরা সিটে মেডিকেলে যাচ্ছি। ওই সময় আমার ভাই কি গান্ধী অ্যাম্বুলেন্সে মৃত্যু, কিন্তু মৃত্যু অবস্থান দিয়ে সিটা মেডিকেল আনছে, দে বলছে যে অত ও গান্ধী কারাগারে মরে গেছে, হাত পা দরবারাইছে, কারাগারে বাসার লোক খাইছে, বনি তোয়াইছে, বাইরে চিল্লেছে, তোরা হই আসো না, তোরা হই আসো না, এরকম করতে করতে আর মার দে আর ধর দেও। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জাতির বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, এরে 5টা ছেলে মেয়ে নিয়ে মহিলাটা কিভাবে সংসারটা চালাই নিয়ে যাবে? যে একটা মাসুম দুধের বাচ্চা আছে, ও বাচ্চারা কিছু বুঝতো না, সবসময় বাপে ওকে দোকান থেকে যেটা সেটা নিয়ে দিতে, এই বাচ্চাটাকে কে নিয়ে দিবে? ও তখন বাপই বুঝে না। 3টা বাজে কারাগারে ফাটাই, কারাগারে ফাটানোর পরে একদিন পরে দেখি কারাগারের গেট থেকে ওনার লাশ বের হচ্ছে। রাজনীতিক, অবশ্যই এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা, কারণ আমার চাচা এখানে একটা জনপ্রতিনিধি, ওনার একটা প্রভাব আছে, উনি আমাদের কেন্দ্র এটা ওয়াসি আহমদিয়া মাদ্রাসা, ওইখানে তিনি সবসময় একটা প্রভাব থাকতো। উনি বিগত 17 বছর উনি আওয়ামী লীগের রসায়নের শিকার ছিল, উনি বিভিন্ন রাজনৈতিক মামলায় জেল কেটেছেন। 18 সালেও ওনাকে অস্ত্র মামলা, মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলে পাঠানো হয়েছিল নির্বাচনে যাতে বানচাল করতে না পারে। এখন একটা ষড়যন্ত্র হয়েছে যে সামনে একটা জাতীয় নির্বাচন হবে, সেখানে বিএনপি আসার একটা সম্ভাবনা আছে, তারে একটা ভিত্তি করে ওনাকে সরানোর জন্য একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে ওনাকে ফাঁসানো হয়েছে। মানুষের পাশে সে সবসময় সারাক্ষণ ছিল, এবং কোনো একজন ব্যক্তি যদি তার মেয়ের জন্য বা কোনো একজন রোগী যদি আসে, যদি তার কাছে যদি হুঙ্কার দিত যে আমি টাকা পয়সার জন্য অভাবে চিকিৎসা করতে পারি নাই বা আমার মেয়েকে বিয়ে দিতে পারছে, সে সবসময় তার উদার মন নিয়ে সহযোগিতা করতো, সাধারণ মানুষের পাশে দাঁড়াতো। ওদের জ্ঞান মাঝে নির্বাচন জিতবে বলেই ওরা আগে সারা ফেলছে যায়, মারি ফেলছে যায়। এই জসিম এবং কেয়ারটেকার জসিম, মালিক ওসমান, তারা যে বিল্ডিংটা করতেছে ও বিল্ডিংটার আশেপাশে কোনো জায়গা রাখে নেই, যার কারণে মসজিদ পাশে মসজিদ মনসুরের কিছু জায়গা আছে, মনসুরের কিছু জায়গা আছে, ওই জায়গাতে বাঁশ দিয়ে ওরা কাজ করতেছে। মনসুর এই কাজে বাধা দিয়েছে, অস্বীকার করার কি নাই যে এখান থেকে বাঁশ সরাই ফেলাও। তারা এখন কি করবে? এখন একটা মানে ষড়যন্ত্রের আশ্রয় নিছে। মনসুরকে যদি কোনো রকম একটা মামলায় বা কোনো একটা ষড়যন্ত্রমূলক ফাঁসিয়ে দেওয়া যায়, এই ফাঁকে মনসুরকে ভিতরে রেখে ও কাজটা সম্পন্ন করবে, যার প্রমাণ এখন আপনারা দেখতেছেন। এত বড় একটা হত্যা হওয়ার পরও উনি কাজ চলমান রেখেছে, আপনারা সহযোগিতা দেখবেন, ওরা কাজ করতেছে। মনসুর ভাই আর এই এলাকাত এবং আই আঞ্চলিক ভাষা হয়ে আর এলাকার মধ্যে ও বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ডের মধ্যে ব্যাগনলাই উপহার করছে, কিন্তু ও হনদিন জিন্দগির মধ্যে নমুনে দিয়ে আর চলাফেরাও করছে, কিন্তু আর নমুনে দিয়ে হনদিন কের হাজা মাছ নিয়ে সাঁতা চাইতে